পায়রা সমুদ্র বন্দর প্রকল্প ব্যর্থ হয়েছে, তাই অর্থনীতির ভবিষ্যৎ চাহিদা মাথায় রেখে চট্টগ্রামের সমুদ্র উপকূলে বে টার্মিনালের অবকাঠামো প্রস্তুত করা হবে। বিশ্বব্যাংকের সহায়তায় 13,500 কোটি টাকার এ প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। রোববার রাজধানীতে একনেক সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা বলেন, ভারতের সহায়তা ছাড়া তিস্তা প্রকল্প বাস্তবায়ন সহজ নয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বড় অঙ্কের অর্থ ব্যয় করে বিদায়ী সরকার পায়রা সমুদ্র বন্দর নির্মাণের কাজ শুরু করে, কিন্তু মাঝপথে তার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছে অন্তর্বর্তী সরকার। বলা হচ্ছে, নিয়মিত ড্রেজিংয়ে বিশাল অঙ্কের খরচের চাপ আর কম গভীরতায় জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। এমন অবস্থায় দেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতির ভবিষ্যৎ বিবেচনায় মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর এবং চট্টগ্রামে বে টার্মিনাল স্থাপনে জোর দিচ্ছে সরকার। সমুদ্রের উপকূলে বাঁধ দিয়ে মেরিন অবকাঠামো নির্মাণে 9,300 কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। পরে যুক্ত হবে 4টি টার্মিনাল, যার 2টি পিপিপিতে নির্মাণ করবে আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড ও সিঙ্গাপুরের ঠিকাদার। সমুদ্রের মধ্যে যাতে ঝড় বা বড় ঢেউ না আসে সেজন্য ব্রেকওয়াটার নির্মাণ করতে হয়, আর বন্দরের পিছন দিকের একটা পরিকাঠামো লাগে, এটাকে বলে বন্দরের হিন্টারল্যান্ড, মানে পেছনের দিক। এগুলো তৈরির প্রকল্প, এটা বিশ্বব্যাংকের সহায়তায় হবে। এ সময় বলা হয়, যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের যে নীতি, তাতে রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের সহায়তার ভবিষ্যৎ নিয়ে সংশয় আছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, তিস্তা প্রকল্পের সম্ভাব্যতাও যাচাই করা হয়নি। তিস্তা প্রকল্প যেই পানি আসে ভারতের সহযোগিতা ছাড়া, এটা আসলে কি হবে, সত্যিকার আমরা যতটুকু পানি পাই সেটার পূর্ণ ব্যবহার কিভাবে করতে পারি, জলাধার কিছু নির্মাণ করা যায় কিনা, কিছু পানি আটকে রাখা যায় কিনা, এটা পূর্ণাঙ্গ কোনো পরিকল্পনা এখনো তৈরি হয়নি। একনেক সভায় মোট 16 প্রকল্প অনুমোদন হয়েছে। ব্যয় হবে 24,247 কোটি টাকা। বেসরকারি মাধ্যমিক স্কুল পরিদর্শনে চলমান প্রকল্পের জনবল রাজস্ব খাতে নিতে চায় সরকার। যারা আছে তারা এদেরকে চায় না এবং কোর্টে গিয়েছে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।